নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে। চা নিয়ে বসে পড়লাম। বিস্কুট ঢালি, চা ঢালি, এগুলো করতে হবে। রাত্রিরে ভাতগুলা ঢালাম, সকালবেলা উঠে জানবো। আর কি গরম হচ্ছে বাবা, তারা নেই তো আজকে। বৃষ্টি যত হচ্ছে তত গরম হচ্ছে। হ্যাঁ, রোদ উঠেছে আর গরমে টেকা যাচ্ছে না। মেঘলা করে থাকলেও একই জিনিস, গরমে টেকা যায় না। চলো চাটা খেয়ে নিয়ে আবার বাজার যেতে হবে, আজকে সানডে ফান্ডে। চলো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে মা মেয়ে বেরিয়েছি, বাজার যাব। আমি বাজার যাব না, মা এখান থেকে দুধ টুধগুলো নিয়ে আসবে, আমি বাজার যাব, মাছ টাছ নিয়ে আসতে যাব। বাজার তো কালকে করতে যেতে পারলাম না, এত বৃষ্টি হলো, ঝমঝম করে বৃষ্টি হয়েছে। চলো ঘুরে আসি। এই যে আজকে ব্রেকফাস্ট, সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে এগ টোস্ট, ডিম টোস্ট করেছি। এই মা চা নিয়ে চলে এসছে, মা সেকেন্ড রাউন্ড চা। চলো খাই, আর যা গরম পড়েছে পারা যাচ্ছে না। এই যে মাছ কিনে নিয়ে এসেছি, শুধু আজকে একটা রুই মাছ এনেছি, আর এখানে চিকেন নিয়ে এসেছি, আর ওদিকে সবজি নিয়ে এসেছি, আর এই যে ফল নিয়ে এসেছি, পেয়ারা আর শশা নিয়ে এলাম। মাছ সারা সপ্তাহ নয়, সারা সপ্তাহ না 3 দিন হবে। এই যে আজকে ভিডিও বেশি বড় হবে না, একদম ছোট ভিডিওই, কেননা আজকে মা আর আমি অনেকক্ষণ বসে বসে গল্প করেছি জানো। তা মা বলছে জীবনে তো এটাও দরকার, স্বাভাবিক প্রত্যেক সপ্তাহে গল্প টল্প কিছু হয় না, মা কাজে ব্যস্ত থাকে, আমিও তো কাজে ব্যস্ত থাকি, কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ধরেই বসে বসে দুজনে গল্প করলাম। ওই বাজার থেকে এলাম, এসে আর হচ্ছে যে দুজনে মিলে ওই মার মাথায় একটু সিরাম টিরাম লাগিয়ে দিয়েছি, চুলগুলো একদম উঠে সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। তার উপর মার থাইরয়েড আছে তো আরও বেশি চুল উঠছে, ওই জন্য চুলটা পড়ে যাচ্ছে বলে একদম মার এই করে দিয়েছি, মাকে ওই সিরাম দিয়েছি। তখন বেশ আমি লাগিয়েও দিচ্ছিলাম মাথায় ওটা, আর এই গল্পও করছিলাম। আমি না লাগিয়ে দিলে নিজে থেকে লাগাবে না এসব, তাই লাগাচ্ছি, গজ করছে। হ্যাঁ তোর মাথায় লাগা, আমাকে দিতে হবে না, আমার এসব দরকার নেই, কেন করছিস? দেখো ওই এরকম সবই দরকার হয়, দরকার কেন হবে না? হ্যাঁ আমার বয়স হয়ে গেছে, আমার আর কিছু বয়স হয়েছে, চুলটা সামনে উঠে এলে তাহলে তুমি মাথায় কালার করো কেন? না কালারটা করতে হয়, চুল সাদা হয়ে যায়, আর কালার যখন করতে হয় এসবও লাগাতে হয়, বয়স হয়ে গেলে এসবও করতে হয়। ওটা আবার কেউ বলেছে নাকি যে বয়স হয়ে গেলে এইসব করবে না? কেন করবে না? মনের কাছে সব কিছু। তা যাই হোক, ওরম বকে ঝোঁকে লাগিয়েও দিয়েছি, এবার গল্পও করেছি দুজনে মিলে। তা যাই হোক, তার যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে এই মাংসটা, পেঁয়াজটা কিরম বলো তো, বেরেস্তার মতো করে ভেজে তারপরে রসুন দিয়েছি, তারপর টমেটোটা দিয়ে একটু জল দিয়ে নেড়ে নিয়ে এবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আজকে বেশি কিছু দিইনি মশলা, আর দিয়েছি একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি খুব সামান্য দিয়েছি। কেন বলো তো, পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে দেখো লাল হয়ে গেছে জিনিসটা। তারপরে আবার করেছি, হচ্ছে যে ওই কাশ্মীরি রেড চিলি আর হলুদ অল্প, হলুদ দিয়েছি কিন্তু কাশ্মীরি রেড চিলি একদম অল্প করে দিয়েছি, একদম অল্প দিয়েছি। তা যাই হোক, আর হচ্ছে যে মাংসটা আজকে না, অন্য দিন জানি না কেন অতটা খেতে ভালো হয় না, আজকে মাংসটা দারুণ খেতে হয়েছে, মাও তাই বলছে আজকে মাংসটা খুব ভালো হয়েছে খেতে। মানে কী করে ভালো হয়ে গেছে, আসলে সব দিন সমান হয় না, খেতে ভালো হয় কিন্তু আজকের টেস্টটাই একটা অন্য রকমের হয়েছে, মানে খুব ভালো হয়েছে, সে কেউ না খেলে বিশ্বাস করবে না। তা যাই হোক, আজকে দুজনে মিলে কাজ টাজ করেছি, খুব তাড়াতাড়ি হয়ে আছে, খুব একটা দেরি হয়নি, ওই গল্প করেছি বলে একটু দেরি হয়েছে। আর হচ্ছে যে এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে, লাল লাল করে ঝোল করেছি পুরো একদম। আর ঠাকুরের জায়গাটা সাজিয়েছে দেখো শুধু ফুল দিয়ে, মা ভেবেছিল মালা গাঁথবে, এত বেলা হয়ে গেছে তাই মালা গাঁথতে পারেনি, সাজানো হয়েছে শুধু দেখো। এই যে এরকম লাল লাল করে চিকেন করেছি, আর এখানে স্যালাড রয়েছে, আজকে আর বেশি কিছু নেই, আর এখানে ভাত।
মাসের শেষ আবার কি, এই যা হয়েছে অনেক। হয়েছে? এই যে মা সন্ধে দিচ্ছে, সন্ধে দেয়া হলো মার। কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে না, মন প্রাণ পুরো ভরে। এই যে শুভ সন্ধ্যা সবাইকে। এই সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি। মা করলো আজকে চা, আমি করিনি। আমি করছি সবই, তো সকালে হাট বাজার রান্না সবই করছি, চলো সেরকম কিছু করিনি না, একটু চা করলে হয়। চলো চাটা খেয়ে নি। করতে আর সংসারে থাকতে গেলে এই মেঘ করেছিল, ওই জন্য জামা কাপড় সেভাবে শুকোয়নি, ওই জন্য ঘরে দেয়া আছে। পাইনি, বর্ষাকালটা এরমই চলবে। হ্যাঁ, বর্ষাকালটা এরমই চলবে। ঘরে না জামা কাপড় দিলে কোথায় দেবো বলো? আর এই ঘরটাতেই ফ্যান চলে। হ্যাঁ, ওই ঘরগুলোতে তো সেরম ভাবে থাকি না, ফ্যান চলে না। চলো চা খাই, চা পান করে নি পান। এই যে সারেগামা পা দেখছি মা আর আমি, 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যে থেকে দুজনে বসে বসে ওই সারেগামা পা দেখছি। ডগিটাকে খেতে দিয়ে এসেছি, খাওয়া দাওয়া করেছি। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।